হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মা মেয়ের রান্নাঘর। তো চলো আজকে তোমাদের সাথে মায়ের হাতের বানানো লিটি চোখার রেসিপিটা শেয়ার করি। তো লিটি চোখা বানানোর জন্য এখানে একটা পাত্রে কিছুটা পরিমাণ ছাতু নিয়েছি, আর নিয়েছি জোয়ান, নুন, আম আচার, তোমরা চাইলে লঙ্কার আচারও নিতে পারো, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, অনেকটা পরিমাণ রসুন কুচি আর লেবুর রস। সব কটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবে না, যাতে ছাতুর পুরটা শুকনো শুকনোই থাকে। আর আমি প্রথমেই আটাটা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। দেখো আটাটা এখানে আমি খুব নরমও করিনি, আবার খুব শক্তও করিনি। তারপর আস্তে আস্তে বলের আকারে আমি লিটিগুলোকে বানিয়ে নিয়েছিলাম। এখানে একটু পুরটা চেপে চেপে ভরবে, যাতে ফেটে বেরিয়ে না যায় তেলের মধ্যে দিলে। এখানে আমার লিটিগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে সেকা লিটিও করতে পারো, অথবা সর্ষের তেলের জায়গায় ঘি দিয়েও ভাজতে পারো। তো তেলটা গরম হয়ে গেলে আমি একে একে লিটিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। খুব হালকা করে এপিট ওপিট করবো, যাতে ভেঙে না যায়। এখানে লিটিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে তুলে নেব লিটিগুলো। লিটি করব, সাথে চোখা থাকবে না তাই কখনো হয়? এখানে চোখার জন্য আমি নিয়ে নিয়েছিলাম বেগুন পোড়া, টমেটো পোড়া আর আলু পোড়া। প্রথমে আমি এখানে বেগুন পোড়াটাকে মাখিয়ে নিয়েছিলাম, তো তার মধ্যে আমি কিছুটা টমেটো পোড়াও দিয়েছি, আর দিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তেল, নুন, ভালো করে মেখে নিয়েছি। তারপর আলুটাকেও ওরকমভাবেই মেখে নেব। আলু আর টমেটোটাকে একসাথে প্রথমে মেখে তার মধ্যে তেল, নুন, লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে সাইড করে নেব। আর চাটনি থাকবে না সেটাও হতে পারে না। তো এখানে চাটনির জন্য আমি একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণ ধনেপাতা, রসুন কুচি, নুন, চিনি, সর্ষের তেল, লঙ্কা আর টকের জন্য অনেকটা পরিমাণ আমচুর পাউডার দেব। দেখো চাটনিটাও বানানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে লিটিটা কি সুন্দর হয়েছে, ভেতরে পুরটাও দেখো। তোমরা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করবে। আর আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।